সরাসরি ফোনও করবেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে প্রশ্ন করবেন facebook.com/peoplesradiofm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিওর অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা প্রশ্নগুলো জবাব দিয়ে দিই ইনশাল্লাহ। ফেসবুকে একটা প্রশ্ন আসছে, তো ফোনের প্রশ্নগুলো আগে জবাব দিই ইনশাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের চোখ বেঁধেছিলেন কিনা, তার নিজের চোখ বেঁধেছিলেন কিনা? না, এটা সত্য না। কারণ হচ্ছে আমাদের যতটুকু জানানো হয়েছে অতটুকুই। দুজন আত্মসমর্পণ করলেন, উতাল্লাহুল জাবিন, কাত করে শুইয়ে দিলেন। চোখ বেঁধেছিলেন এটা পাওয়া যায় না। আরেকটা হচ্ছে ছুরি চালানো, ছুরি চালিয়েছিলেন এটাও পাওয়া যায় না। শুধুমাত্র কি আসলামা ওয়াতাল্লাহুল জাবিন, পিতা পুত্র আত্মসমর্পণ করলো, পিতা পুত্রকে শুইয়ে দিল, কাত করে শুইয়ে দিল, এতটুকু পাওয়া যায়, এতটুকু পাওয়া যায়। তাই এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ হাদিস দ্বারা এগুলো সাব্যস্ত হয়নি। চোখ বেঁধে নেওয়া, ছুরি চালানো, এগুলো। তার মানে হচ্ছে আত্মসমর্পণ করলো, শুইয়ে দিল, এতটুকু আল্লাহ বলেছেন। এরপরে ওনা দেয় না, আল্লাহ তাআলা ডেকে ডাকলেন, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তোমাকে যে আমি পরীক্ষা করতে চাচ্ছিলাম সে পরীক্ষা তুমি পাশ করেছো, তুমি সত্যে পরিণত করেছো তোমার স্বপ্নকে, মানে তুমি আমার আদেশকে বাস্তবায়ন করেছো। আল্লাহ আলাম। আচ্ছা, অনলাইন জুয়া ব্যবসা করতে তাওবা করছেন? হ্যাঁ, তাওবা করে নেবেন। যদি মানুষের হক না থাকে এর মধ্যে, তাহলে যে কোনো মুহূর্তে তাওবা, সাথে সাথে পাপ করার সাথে সাথে মুমিন তাওবা করে। এটি নির্দিষ্ট কোনো ইয়ে লাগবে না, সময় নিয়ম কানুন লাগবে না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাওবা, ইস্তেগফার আর ওই পাপে না জড়ানো, আল্লাহকে স্বীকার বলা পাপ করে ফেলেছি, অনুতপ্ত হওয়া, ওয়াদা দেয়া ওই পাপটা আর করবেন না, এই দোয়াটা বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মোবাইল, অনলাইন মোবাইল ব্যবসা, শুনেন, ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যে কোনো ব্যবসা অনলাইন হোক বাইরে হোক, যে অশ্লীলতা, জুয়া, সুদ এসব আছে কিনা, হারাম অনুষঙ্গ আছে কিনা, তাহলে জায়েজ হবে না, এটা মনে রাখতে হবে। ব্যবসা যেখানে হালাল হারাম সম্ভাবনা আছে, আপনি জানেন না কে কোন কাজে ব্যবহার করবে, সেটা জায়েজ হবে। কিন্তু আপনি যদি এমন দেখেন যে শিওর হারাম কাজ করবে, তাহলে তার ক্ষেত্রে ব্যবসা করা, তাকে ব্যবসা করা, সে পণ্য ব্যবসা করা জায়েজ নেই, এটা হারাম হবে। কিন্তু আপনি জানেন না যে এটাকে হারাম কাজে ব্যবহার করবে না হালাল কাজে ব্যবহার করবে, তাহলে সেটা জায়েজ হয় ব্যবসা করা। বা আপনি জানেনই না, তাহলে সেটা জায়েজ হবে, কিন্তু জানলে সেটা জায়েজ হবে না। যেটা বললাম, অশ্লীলতা, হারাম অনুষঙ্গ, সুদ, জুয়া, এগুলো থাকলে করবেন না, অন্য ব্যবসা করবেন। আর এই যে অনলাইন ব্যবসা যেটা বলছেন, ব্যাংকিং, এগুলো নর্মালি ব্যবসা করলে সার্ভিস চার্জ থাকে, এগুলো নেওয়া জায়েজ হবে। কিন্তু ওই যে জমিয়ে রাখা সুদ বা এটা ওটা, ওগুলো জায়েজ হবে না। আল্লাহ আলাম। দুই সিজদার মাঝখানে দোয়া বসাটা জরুরি। একবার বলা আল্লাহুম্মা গফির, এটা ওয়াজিব, ওয়াজিব ছাড়া উচিত না। কমপক্ষে একবার আল্লাহুম্মা গফিরলি এটা বলা, এটা দুইয়ের মাঝখানে বসাটা ওয়াজিব। আর কেউ কেউ বলছেন যে এটা একবার বলা ওয়াজিব, এই আল্লাহুম্মা গফিরলি এটা বলা। কেউ কেউ দুই সিজদার মাঝখানে দোয়া বলা সুন্নাহও বলেছেন, সুন্নাহ। কিন্তু আল্লাহুম্মা গফিরলি একবার বলা ওয়াজিব, এটাও কোন কোন আলেম মত প্রকাশ করেছেন। বৈঠক, হ্যাঁ, প্রথম বৈঠকটা হচ্ছে ডান পা খাড়া থাকবে, বাম পায়ের উপরে বসা। দ্বিতীয় বৈঠকটা মানে শেষ বৈঠকটা, এগুলো সুন্নাহ বসা, এগুলো সুন্নাহ। আপনার হচ্ছে ডান পা খাড়া থাকবে, ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে ফেলতে হবে, নিতম্বের উপরে ভর করে বসা, নিতম্বের উপরে ভর করে বসা। এটা শ্বশুরকে দেখতে যাওয়া, এটা স্বামীর জায়েজ নেই স্ত্রীকে বন্দি করা এভাবে, স্বামীর জায়েজ নেই এভাবে বন্দি করা। তবে স্ত্রীর দায়িত্ব স্বামীর পারমিশন ছাড়া কিছু না করা, স্ত্রীর দায়িত্ব শরিয়ার ক্ষেত্রে
ন্যায়সঙ্গতভাবে। হারাম কাজ সেগুলো স্ত্রী কথা শুনতে বাধ্য নয়, কিন্তু যেগুলো হালাল, ন্যায়সঙ্গত, শরিয়া ইসলামী, সেগুলো শুনতে বাধ্য। তো স্বামী স্ত্রীকে বন্দি করে রাখতে পারে না, এটা স্বামীর অধিকার নেই। শ্বশুরকে দেখতে যাওয়া, জীবিত হোক মৃত হোক, বাধা দিবে, এটা জায়েজ নেই। স্বামীর জন্য জায়েজ হবে না বেঁধে রাখা, বন্দি করে রাখা। আল্লাহ আলাম। আমরা সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আরেকটা প্রশ্ন ছিল ফেসবুকে, মহিলাদের ইমাম হওয়া। আহলুল ইলমদের মধ্যে দুইটা বক্তব্য মহিলাদের ইমাম হওয়া নিয়ে। একদল বলছেন মহিলা ইমাম হতে পারবে না, মানে মহিলা মহিলা যেটা, পুরুষ থাকলে তো পারবেই না, শুধু মহিলা মহিলা, মেয়ে মেয়ে। আহলুল ইলমদের একদল বলছেন পারবে না, আরেক দল বলছে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইমামতি করেছেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ইমামতি করেছেন, এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এজন্য তারা বলছেন মহিলা ইমাম হতে পারবে। নফল সালাত, তাহাজ্জুদ এগুলো তো পারবে, ফরজও পারবে, কারণ যেগুলো নফল জায়েজ সেগুলো ফরজও জায়েজ। এটা আমার কাছে মনটা দালিলিক মনে হয়েছে। পুরুষ থাকলে পুরুষ ইমাম হবে, আর শুধু মহিলা মহিলা হলে মহিলারা ইমাম হয়ে সালাত পড়তে পারবে, তাদের নিজেদের মধ্যেই রাখবে, সামনে যাবে না। নফল সালাত হতে পারে, ফরজও হতে পারে। আল্লাহ আলাম। আমরা মুহররম নিয়ে কথা বলছিলাম, একটা আমরা পয়েন্ট ক্লিয়ার করেছি যে ইয়েটা শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, কত মর্যাদাপূর্ণ মাস। তাহলে আমরা মর্যাদাপূর্ণ মাসকে মর্যাদার সাথেই আমাদের দেখতে হবে, হেলাই খেলাইটা পার করা যাবে না। হিজরি সনের প্রথম মাস, যেটা আমরা এটাও বলছিলাম, এটাও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মাসের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? আহিল্লাহ, চাঁদ সম্পর্কে। আপনি বলে দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এটা মানুষদের জন্য বিভিন্ন কাজকর্মের হিসাব এবং হজের হিসাব, হজের সময় নির্ধারণ করার জন্য। আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 189। মুসলমানদের বহু দিনী বিষয়, শরিয়ার বিষয়, ইসলামের বিষয়, বিশেষ করে হজের মতো বিষয়, ফরজ বিষয়, স্তম্ভ, এই আমল চাঁদের সাথে সম্পৃক্ত, চাঁদের হিসাবের উপরে জড়িত, নির্ভরশীল। আরবি মাস বছরকে ঘিরে ইসলামের বহু বিধান আবর্তিত হয়। এই আরবি হিজরি চান্দ্র বর্ষের প্রথম মাসটা হচ্ছে মুহররম। আরবি বছরের প্রথম মাসটা হচ্ছে মুহররম। মুহররমকে ঘিরে রয়েছে শরিয়াতে সুন্দর সুন্দর বিধান, আমল। ফলে দ্বীনি দায়িত্ববোধ থেকে হিজরি মাস বর্ষের গণনা এবং শুরু শেষের হিসাব মুমিনরা এরপরে যত্নবান হওয়া দরকার, অথচ যত্নবান না। মুসলমানদের প্রথম গণনার বছর হচ্ছে আরবি, ইংরেজি এটা তাদের ধর্ম বিশ্বাস থেকে আসছে, খ্রিস্টানদের। মুসলমান প্রথমে আরবিকে প্রাধান্য দেবে, তারপর অন্য কোনো দরকার হলে ইংরেজি বাংলা এগুলো গণনা পদ্ধতি প্রাধান্য দেবে। অথচ এখন কি, এখন ইংরেজি বাংলা বেশি প্রাধান্য দেওয়া হয়। মুসলমানদের প্রথম কাজ হচ্ছে আরবি প্রাধান্য দেওয়া, তারপরে অন্য কিছু। নতুন চাঁদ, নতুন প্রত্যয়, নতুন দোয়া, নতুন বছরের জন্য দোয়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালাম ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন নতুন চাঁদ দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আপনি হেলালকে, চাঁদকে আমাদের জন্য ঈমান ও সালাম ওয়াল ইসলাম, ঈমান, শান্তি, বরকতের সঙ্গে উদিত করুন, নিরাপত্তার সাথে উদিত করুন। নিরাপত্তা, ঈমান, সালামা, শান্তি, ইসলাম, ইসলাম। রব্বি, হে আমার রব, ও রব্বুক আল্লাহ, চাঁদ তোমার রব আল্লাহ। জামিয়া তিরমিজি 3451। এই দোয়াটা যে কোনো মাসের নতুন চাঁদ উদিত হলে পড়বে। এই হিসাবে যদি মুহররমের চাঁদ দেখে এই দোয়া পড়া হয়, তাহলে নতুন চাঁদের সাথে নতুন বছরের দোয়াটা হয়ে গেল।
নতুন মাস নতুন বছরের শুরুতে পড়ার একটি দোয়া পাওয়া যায় আরেকটা। সাহাবী আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবা একরাম নতুন মাস বা নতুন বছর শুরুর এই দোয়াটা যেমন গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন, তেমনি কুরআন কারীম শিখতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালাম ওয়াল ইসলাম ওয়া জিয়ারি মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এবং এই মাস বছরের আগমন ঘটান, শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের উপর অবিচলতার সাথে, শয়তান থেকে সুরক্ষা এবং দয়াময় আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে। এটি নতুন বছরের দোয়া। সাহাবায়ে কেরামও এই দোয়াটার প্রতি গুরুত্ব দিয়েছেন। অতএব ঈমান, ইসলাম, শান্তি, নিরাপত্তা, রহমত, বরকতের সাথে কিভাবে আমার নতুন মাস নতুন বছরটা অতিবাহিত হতে পারে, এই ব্যাপারে সচেষ্ট থাকা এই চাঁদের বার্তা। বিশেষ করে শয়তানের পথ পরিহার করে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ অবলম্বন করে নিজের ঈমানি জিন্দেগি প্রাণবন্ত করে তোলা, এটা হচ্ছে আমার প্রত্যয়, আগামী দিনের প্রত্যয়। আমার ঈমান, আমার আমল, আমার স্বভাব, আমার চরিত্র, আমার চিন্তা, আমার দর্শন, আমার মন, আমার মানসিকতা, বোধ, উপলব্ধি, সর্বোপরি একজন মুমিন মুসলিম হিসাবে আমার জীবনযাপন যেন বিগত দিনের তুলনায়, বিগত মাসের তুলনায়, বিগত বছরের তুলনায় আরো ভালো হয়, আরো বেগবান হয়, আরো ফলপ্রসূ হয়, সমৃদ্ধ হয়, সাফল্যমণ্ডিত হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর মাস, হিজরি সনের প্রথম মাস, দুটি বৈশিষ্ট্য। এ মাসে বেশি বেশি সিয়ামের কথা যেটা রয়েছে আমরা বলছিলাম, এটা আর একটা বৈশিষ্ট্য। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। দুটা কথা পাওয়া যাচ্ছে এখান থেকে। পরের অংশে সালাতুত তাহাজ্জুদের কথা আসছে। মুহররম মাস আল্লাহর মাস, সম্মানিত মহিমান্বিত মাস। দ্বিতীয়ত হচ্ছে এই সম্মান রক্ষা করা, এ থেকে যথাযথ উপকৃত হওয়ার মাধ্যম হচ্ছে এই মাসে সিয়াম পালন করা। কাজেই মুহররম মাসে বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা, এটা আমাদের উচিত, আমাদের মনোযোগী হওয়া উচিত। এ ব্যাপারে আলাদা সিয়াম তো রয়েছে, 9 ও 10 মুহররম আশুরা সিয়াম যেটা, অথবা 10-11 মুহররম, সেটা নিয়ে আমরা সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই, বাকি অংশ ইনশাআল্লাহ আমরা সামনে বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। যেগুলো করণীয় সেগুলো করার, যেগুলো বর্জনীয় বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পৃথিবী থেকে মাজলুমদের রক্ষা করুন, পৃথিবীর মাজলুমদের রক্ষা করুন। জালেম অত্যাচারী তাদের ধ্বংস করে দিন। প্রত্যেক জালেম থেকে মুসলিমদের রক্ষা করুন, মানুষদেরকে রক্ষা করুন, মানবতাকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।